জীবনের মতো চলছে। আমি আমার মতো চলছি। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নিত্য নতুন প্রতিদিনের যে ভিডিও সেগুলো নিয়ে। সকাল আপনার ভাই চলে গেল ২ ছেলেকে নিয়ে স্কুলে। আমি এখন অবসর সময় বাসায় থাকি। সারাদিন কাজ করি। আর এই তো মোবাইলে একটু টুকিটাকি ভিডিও করি। সেই ভিডিওগুলো আপনাদের সাথে ধরে রাখি। তো ছেলেদের নিয়ে স্কুলে যাচ্ছি। আর এই দিয়ে আকাশটা একটু মেঘলা ছিল যদিও। আর আমার বুয়া কতদিন ধরে আসে না। এখন অন্য একটা বুয়া আসে। তো যাই হোক জানি না আজকে সে আসবে কিনা। দুঃখের বিষয় দেখেন আমাদের মুরগির বাচ্চাটা দেখেন সে আজকে ইন্তেকাল ফরমাইছে। আসলে তাদের জন্য খুব খারাপ লাগতেছে। আমার ছেলে এত পরিমাণ খেলাধুলা করতো মুরগির বাচ্চাটাকে নিয়ে। আমাদের ভাগ্যটা পুরাই খারাপ হয়ে গেছে। রাশিটা পুরাই নষ্ট হয়ে গেছে। জানি না রাশিটা আর ফিরবে কিনা। তো এই যে দেখেন আমাদের মুরগির বাচ্চাটা মাশাআল্লাহ মানে মুরগিটা এত ভালো লাগছিল যে খুবই ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয় মুরগি আমাদের কপালে নাই। আমাদের কপাল থেকে মুরগি সরে গেছে। তো আর কিছু করার নাই আরকি। তো আমাদের খাঁচাটা একদম ফাঁকা হয়ে গেছে। দেখেন খাঁচার অবস্থা কেমন হয়ে গেছে। খাঁচাটা পুড়ে শেষ। এখন আর কিছু করার নাই। স্বপ্ন দেখিয়ে তো স্বপ্ন কখনো ফুরায় না। তো এই তো সকাল যা করলাম আজকে রুটি বানাইলাম। আপনাদের ভাইয়া খিচুড়ি খাবেন। আমি খিচুড়ি রান্না করছিলাম। বেশি করে খিচুড়ি করছি যে আজকে যে খালা ছিল তাকে আসলে দিয়ে দিব আরকি। তো আমার বড় ছেলে খিচুড়ি খেতে চায় না, তাকে রুটি বানায় খাওয়াইতে হলো। আপনাদের ভাইয়াও খিচুড়ি খায় না, তাকে রুটি দিলাম। আর এই তো আমি একা বসে খিচুড়ি খাবো। বাড়িতে কেউ নাই, শুধু আমার ছোট ছেলে আর আমি। একটা রুটি রেখে দিয়েছি, আমার ছোট ছেলেকে দিব। তারপর আমার ছোট ছেলেকে চা দিচ্ছি আর সে মোবাইল টিপে সে চা খাচ্ছে। মানে তার পুরাটাই মোবাইলের প্রতি পুরাটাই নেশা হয়ে গেছে। তারপর ভাবলাম যে আসলে কিছু করার ছিল না, তাকে এখন গরম রুটি আবার ভেজে দিতে হচ্ছে, সে ঠান্ডা রুটি খাবে না। তো ওই ফাঁকে আমার আরেকটা খালা আসছে, তাকে এখন দিয়ে আমি একটু যেটা দিচ্ছি সেটা হলো একটা রুটি দিতে দিচ্ছি, সে রুটি খাবে। তো আমি এখন যেটা করলাম একটু করলা ভাজি করলাম, উনি আমাকে মানে কোটাকাটি করে দিল। আমার ওই খালা আসে না দেখে সে আজকে কাজ করে দিল আমাকে, টুকিটাকি অনেকটা হেল্প করে। আসলে কিন্তু একদিন আসলে আরেকদিন আসে না, একটু কামচোরামি করে আর কি। তো আমি এই দিদি একটু গুঁড়া মাছ রান্না করে নিচ্ছি। আপনাদের ভাই গুঁড়া মাছটা অনেক পছন্দ করে, চাপিলা মাছ যাকে বলে। কিন্তু আমি কেন জানি চাপিলা মাছ তেমন একটা খেতে পারি না। আমার চাপলা মাছটা খেলে জানি কেমন মনে হয় যে আগে যে একটা স্বাদ ছিল এখন কোনো মাছের ওই স্বাদটা পাচ্ছিলাম না আমি। তো এই হলো আমার মাছের কাহিনী। তো মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম পুরা চচ্চড়ি করে ফেললাম। আর এই আরেকটা করলাম, সেটা হলো মিষ্টি কুমড়ার শুটকি। আপনারা কে খেয়েছেন মিষ্টি কুমড়ার শুটকি অবশ্যই জানাবেন। মিষ্টি কুমড়া দিয়ে সরি মিষ্টি কুমড়া না, মানে মিষ্টি আলু দিয়ে আমি শুটকি রান্না করছি। এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেই খাবারটা আমি খেয়েছিলাম। আমার শাশুড়ি এভাবে রান্না করতো, আমার ননদরা খুব মজা করে খেত। এটাকে পোড়া করলে কিন্তু খুবই মজা লাগে। তো একটা ছিল আপনার এই পদের মানে খাবারের তরকারিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর বড় ছেলেদের জন্য রান্নালাম একটু পাঙ্গাস মাছ তরকারি, কারণ আমার ছোট ছেলে পাঙ্গাস ছাড়া পছন্দই করে না, তাদের জন্য আমার পাঙ্গাসটা রান্না করতে হলো। তো পাঙ্গাসটা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার খালাকে দিয়ে আমি কাপড়-চোপড় ধুয়েছিলাম। আমার খালাকে বলছিলাম যে কাপড়গুলো একটু ছাদে মেলে দিতে। তো খালা আমার কি করলো জানেন, কাপড় ছাদে মেলবে দূরে থাক, সে কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, সে পারে না ধুইতে। এই কাপড়গুলো দেখেন সে ভাব দিয়ে করে মেলেছে। কখন মেললে কখনো ভাব দিয়ে করে মেলতে হয় না, সেটাকে উল্টা করে মেলতে মানে মেলতে হয়। তো সেটাকে আবার আমি ঠিক করে মেলে দিলাম আর কি। মানুষ দিয়ে কাজ করলে এরকম হয়, কেউ পারে কেউ পারে না। এটা একটা মানুষের একটা, আমার মনে হয় এটা একটা ভাব ধরছে, মানে সবই পারে কিন্তু মনে হয় যে একজনের বদলে আরেকজন কাজ করলে এরকম একটা শয়তানি ঢুকা। মানুষকে যত আদরই করি না কেন, বুঝি না আমি সে নাকি অনেক কিছুই পারে না। কিছু করার নাই আসলে, কি আর করবো বলেন। এখন সে যে এইভাবে কাপড়গুলো এখন ধুচ্ছে। আর এই তো আমার কাজগুলো সংসারের কাজগুলো এরকমই।